হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং ওয়ান ফটো স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি এলাইট মোশন অ্যাপ থেকে। তো যাদের কাছে এলাইট মোশন অ্যাপটা নেই তারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে এলাইট মোশন অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ। তো ডাউনলোড করার পরে সিম্পলি এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা যে প্লাস অপশান দেখতে পাচ্ছ, প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে রেশিও সিলেক্ট করে নেবে। তো আমি এখানে 9:16 রেশিওটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট প্রজেক্টটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা প্লাস অপশান আর একটা প্লাস অপশান দেখতে পাবে। তো প্লাস অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে অডিওর অপশানে চলে আসবে বা ভিডিওর অপশানে চলে আসবে। তোমরা যেই গানটায় স্ট্যাটাস ভিডিও বানাতে চাও সেই গানটাকে অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে প্রথমে আমার একটা ভিডিও গান অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে ভিডিও গানের অপশানে ক্লিক করবে, উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিও করে দেবে। করার পরে ভিডিওটাকে ক্লিক করে ভিডিওটা তোমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর এবার তোমাদের কী করতে হবে, গান শুনে শুনে তোমরা এখানে বিটমার্ক লাগিয়ে নেবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে 2-3টে বিটমার্ক লাগিয়ে নিচ্ছি। তো আমি এখানে 3টে বিট লাগালাম, দেখতে পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের নিচে তোমাদের প্লাস অপশানে আবার ক্লিক করতে হবে, মিডিয়ার অপশানে চলে আসতে হবে এবং এখান থেকে তোমরা যেই ফটোটা স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও সেই ফটোটাকে এবারে অ্যাড করে নিতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এখানে একটা ফটো অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে উপরে থ্রি ডটে ক্লিক করে এটাকে তোমাদের ফিল কম্পোজিশন এরিয়া করে দিতে হবে। করার পরে কী করতে হবে, তোমাদের মুভমেন্ট ট্রান্সফার অপশানে এসে ফটোটাকে তোমাদের এখান থেকে একটু জুম করে নিতে হবে, ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে তোমাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এরপর প্রথম বিটমার্ক অবধি তোমাদের ফটোটাকে রাখতে হবে, বাকি পার্টটা ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার পর কী করতে হবে, তোমাদের এখানে ফটোর অপশানে ক্লিক করতে হবে, ইফেক্টসের অপশানে আসতে হবে এবং অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করে তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে কলোরাইজ। তো COLO লিখবে, প্রথমে যে অপশানটা চলে এসেছে দেখতে পাচ্ছ কলোরাইজ, ওটাতে ক্লিক করবে। স্ট্যান্ডার্ড সাইজটা ওপেন করবে। করার পর এখান থেকে তোমাদের যে কোনো একটা কালার এরকমভাবে একটু বাড়িয়ে নিতে হবে। তো এখানে ব্লু কালারটা রাখলাম এরকমভাবে। রাখার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। করার পরে ইফেক্টসের অপশানে আবার ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে ভিগনেট। তখন এখান থেকে VI লিখলাম, প্রথমে যে অপশানটা চলে এসে দেখতে পাচ্ছ ভিগনেট বলে। তো ভিগনেট অপশানে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে সাইজ তোমাদের করে দিতে হবে এখান থেকে 70%। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। চিহ্নে ক্লিক করার পর এরপরের যে আছে রেডিউসটাকে তোমাদের এখান থেকে করে দিতে হবে 50%। 50% করার পর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে, এখানে ফেদার যেটা ফেদারটাকে তোমাদের এখান থেকে পুরো 1000 করে দিতে হবে। করার পরে স্ট্রেংথ যেটা আছে স্ট্রেংথটাকে তোমাদের এখান থেকে পুরো 100 করে দিতে হবে। করার পর এখান থেকে ব্যাক করবে। করার পর ইফেক্টসের অপশানে আবার ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে ফিকা। তো FI দেখতে পাচ্ছি সেকেন্ড নাম্বার যেটা চলে এসেছে FL ফ্লিকার বলে। ফ্লিকারের অপশানে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে কী করতে হবে, স্ট্রেংথ যেটা আছে তোমাদের স্ট্রেংথটাকে করে দেবে 0.2, জাস্ট 0.20 করে দেবে। করার পরে এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে আর কিছু করার দরকার নেই। আমাদের এখানে একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে ফটোতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপর তোমাদের কী করতে হবে, ফটোটাকে পুরো ভিডিওর লাস্ট অব্দি করে দিতে হবে। তো তোমাদের এবার টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য প্লাস অপশানে ক্লিক করবে, এখান থেকে টেক্সটের অপশানে চলে আসবে এবং তোমার গানের প্রথম লাইন যেটা আছে সেটা তোমরা এখানে লিখে নেবে। তোমার এখানে আমি বাংলা গান ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু হিন্দি গানও ইউজ করতে পারো। তোমার প্রথম লাইন ছিল রাগ করেছে লিখে নিলেন। তারপর ফোনটাকে মাঝ বরাবর করে নেবে। এবার রোবটের রেলের উপরে ক্লিক করে তোমাদের এখান থেকে আমি এই ফন্টটা ইউজ করছি, তো ওই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দিয়ে থাকবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ফন্ট তোমরা ইউজ করে নিতে পারো। তো এরপরে কী করতে হবে, তোমাদের এর সাইজটা একটু বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নেওয়ার পরে কালারের অপশান আছে, হোয়াইট কালার করে দিতে হবে। তোমার রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর প্রথম বিটমার্ক অবধি রাখবে, রাখার পরে বাকি অপশানটা ডিলিট করে দিতে হবে। এরপরে তোমাদের মুভমেন্টটা সামনে আসতে হবে। টেক্সটটাকে একটু এখানে জুম করে নেবে। জুম করার পরে এটাকে তোমাদের একটু এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে এরকমভাবে। করার পর এখান থেকে ব্যাক করবে, মুভমেন্ট ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে লং শ্যাডো। এখান থেকে আমি লং শ্যাডো নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। প্রথমে যে অপশানটা চলে এসেছে লং শ্যাডো, ওটাতে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে দিতে হবে। ওপেন করার পরে সাইজটা তোমাদের এখান থেকে করে দিতে হবে 0.015।
0.015 করার পর তোমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে, এখান থেকে আলফাতে চলে আসতে হবে। আলফাটা তোমাদের এখান থেকে 100% করে দিতে হবে। 100% করার পর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে এবং আরেকটু নিচে চলে আসবে, এখান থেকে ফেড অপশানে চলে আসবে এবং ফেডটাকে তোমাদের এখান থেকে 40% করে দিতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবে, ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের এখান থেকে একটু নিচের দিকে চলে আসবে, এখানে টেক্সট অপশানে ক্লিক করবে এবং টেক্সট প্রেজেন্টারকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে টেক্সট প্রেজেন্টারকে ওপেন করবে, ওপেন করার পরে এই লেটার স্পেসিং যেটাকে তোমাদের 6 বা 10 করে দেবে। তো আমি এখানে 10% করে দিচ্ছি। 10 করার পর রাইট চিহ্নে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবে, ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের আবার কিন্তু টেক্সট অপশানে ক্লিক করবে এবং এখান থেকে টেক্সট ট্রান্সফর্মটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করতে হবে। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের টেক্সট ট্রান্সফর্ম যেটা আছে ক্লিক করে রেঞ্জটাকে সিলেক্ট করবে। করার পরে টেক্সটের প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি দিয়ে এখান থেকে 100 করে দিতে হবে। 100 করার পর রাইট চিহ্নে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবে, ট্রান্সফর্মে ক্লিক করবে। এর কম্পোনেন্ট যেটা লেটার ক্লিক করে এখান থেকে ওয়ার্ড করে দেবে। ওয়ার্ড করার পর এখান থেকে কম্পোনেন্ট করে দেবে। কম্পোনেন্ট করার পরে অফসেট যেটা আছে অফসেটটা ওয়াইড এখান থেকে আমাদের 60% করে দিতে হবে। 60% করার পর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখান থেকে একটু নিচে চলে আসবে, এখান থেকে এর আলফা যেটা আছে আলফাটাকে তোমাদের এখান থেকে -1 করে দিতে হবে। -1 করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে ইন্টারপোলেশন এডিস যেটা আছে এডিস ইন যেটা আছে এটাকে প্লাস পুরো 100 করে দেবে এবং এডিস আউট যেটা আছে এটাকে পুরো -100 করে দেবে। করার পর আরেকটু নিচে চলে আসবে, আসার পর এখান থেকে ওভারলে যেটা আছে ওভারলেকে তোমাদের এখান থেকে 50% করে দিতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে কিন্তু তোমাদের টেক্সটটা এরকম একটা অ্যানিমেশন চলে আসবে, দেখতেই পারছো। তো এরপরে কী করতে হবে, তোমাদের মুভমেন্ট অপশানে চলে আসতে হবে এবং মুভমেন্ট অপশানে আসতে হবে। আসার পরে প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি দিয়ে তোমাদের টেক্সটটাকে একটু জুম করে নিতে হবে। তো এরকম জুম করে নেবে। জুম করার পরে দুটোর প্লাস কি মাঝখানে তোমাদের এখানে কার্ভ অপশান দিয়ে দিতে হবে এরকম দেওয়া হয়ে গেল। তো আমাদের এখানে কিন্তু টেক্সট পুরো কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের সিম্পলি তোমাদের এই টেক্সটটাকে এখান থেকে কপি লেয়ার করে নিতে হবে। কপি লেয়ার করার পরে পরবর্তী যেখান থেকে টেক্সট শুরু হবে সেখানে এসে তোমাদের এখান থেকে পেস্ট লেয়ার করে দিতে হবে। পেস্ট লেয়ার করার পরে সিম্পলি কী করতে হবে, টেক্সট অপশানে ক্লিক করবে, এডিট টেক্সটে ক্লিক করে পরবর্তী লাইন যেটা আছে সেটা আমাদের কিন্তু লিখে নিতে হবে। তো আমাদের পরবর্তী লাইনটা আমরা লিখে নিলাম, দেখতে পাচ্ছ আমার মনে লিখে নিলাম। তো এরকম করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা বানিয়ে নিতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা, বাই বাই।